3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত উল্লেখ করে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দিয়ে সরকারের হাজার হাজার কোটি টাকা নষ্ট করার অভিযোগে 2007 সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন। পরের বছর খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগও দাখিল করা হয়। একই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ওয়াশিংটনে নাইকোর বিষয়ে চলা আরবিট্রেশন শেষ না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করলে বিচারিক আদালত তা খারিজ করে দেয়। পরে হাইকোর্টে আবেদন জানালে আদালত তা স্থগিত করেন। একই পয়েন্টে আরেকটি পিটিশন যেটা আমি ফাইল করেছিলাম সেটার শুনানি এখন চলছে। সুতরাং ওইটা শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই বেগম খালেদাদের বিরুদ্ধে নাইকোর এই মামলা এখন স্থগিত থাকবে। মঙ্গলবার বিচারপতি শেখ আব্দুল আওয়াল ও বিচারপতি মোহাম্মদ খায়রুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ খালেদা জিয়ার মামলা স্থগিতের এই আদেশ দেন। বিচারিক আদালতে আবেদন খারিজ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। আমরা এই শোকজ করেছি যে কেন আমাদের সেই 344-এর দরখাস্তটা নিম্ন আদালত খারিজ করে দিল, তার উপরে বেআইনি হবে না কেন সেটার উপরে রুল ইস্যু হয়েছে। 2008 সালে উচ্চ আদালত এই মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। প্রায় 7 বছর পর রুল নিষ্পত্তির মাধ্যমে মামলাটি সচল করার উদ্যোগ নেয় দুদক। একই মামলায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সালিসি আদালতে পেট্রোবাংলা ও বাপেক্সের সঙ্গে নাইকো চুক্তি ও দুর্নীতি নিয়ে বিরোধের যে মামলা চলছে তার বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মওদুদের মামলার কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বেগম খালেদার ক্ষেত্রেও সেই একই আদেশ দিয়েছেন আদালত। তবে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন দুদকের আইনজীবী। আমরা এই আদেশের ব্যাপারে কমিশনকে অবহিত করেছি এবং কমিশন সিদ্ধান্ত নিয়েছে এটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাবে। আমরা চেষ্টা করব কালকে সিএমপি ফাইল করতে। সাবিনা পুথি, এটিএন নিউজ, ঢাকা।